দ্বিতীয়বারের মতো এই জমি থেকে হারভেস্ট হলো। প্রথম হারভেস্টের আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে 37 দিনে আমরা প্রথম হারভেস্ট করেছিলাম। এবং বর্তমানে গাছ দেখুন, আজকে গাছটার বয়স 39 দিন, মানে 38 নম্বর দিন আমরা গ্যাপ রেখেছিলাম। এবং এরপর থেকে টানা হারভেস্টিং হবে। প্রথম যেদিন হারভেস্ট করেছিলাম তার একদিন সকলেই গ্যাপ রাখে এবং তারপর দিন থেকে টানা কন্টিনিউ হারভেস্ট হতে থাকে। মানে 37 নম্বর দিন হারভেস্ট হয়েছিল এবং 38 নম্বর দিন কোনো ফল তোলা হয়নি এবং 39 দিনের মাথায় ফল তোলা হয়েছে এই জমি থেকে। কি পরিমাণে ফল উঠেছে সেটা আমি আগে গিয়ে দেখাচ্ছি। তার আগে এই গাছটা সম্পর্কে বিস্তারিত কিছু জানুন। এই যে গাছটা দেখছেন, এটার বয়স এখন 39 দিন। তো 39 দিনের মাথায় দেখুন গাছ সম্পূর্ণরূপে কিন্তু মাচা ছেয়ে গিয়েছে। আমি যদি দুটো সাইড দেখাই, দুটো সাইডেই গাছ মাচা সম্পূর্ণরূপে ভরে গিয়েছে। তো এখনও যেহেতু ভালোভাবে ম্যাচুরিটির বয়স হয়নি গাছের, তাই এখনও পর্যাপ্ত পরিমাণে ফল হারভেস্ট হয়নি। কিন্তু যখন এই গাছটার বয়স আর একটু বেশি দিন হবে, কারণ এখানে বেশিরভাগটাই 45 দিনের ভ্যারাইটি লাগানো আছে, তাই এখনও আগার দিকে ফল তেমন একটা দেখা দেয়নি, শুধু গোড়ার ফলগুলোই বেশি বেশি করে হারভেস্ট হচ্ছে। আর 6 থেকে 7 দিন ওয়েট করার পর এই জমি থেকে সর্বোচ্চ ফল পাওয়া যাবে। এরপর এই যে গাছটা, বেশিরভাগ গাছই সুস্থ রয়েছে, তার মাঝেও কিছু কিছু গাছ রোগাক্রান্ত, সেটাও আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই যে যেমন এইখানের একটা গাছ, এই গাছটা দেখতে পাচ্ছেন একদম হলুদ হয়ে গাছটা একদম কুঠে লেগে গেছে। দেখুন এই গাছটা বেশ কিছু এই বছর জমিতে আছে। ওইখানে যদি দেখেন, এখানে পাশাপাশি দুটো গাছ রয়েছে এবং তারপর এখানে কিন্তু আর কোনো গাছ তেমন একটা চোখে পড়লো না, এই দুটো গাছই এখানে ক্ষতিগ্রস্ত রয়েছে। তো এই রোগটা বেশিরভাগ কৃষকেরই হচ্ছে এবং এটার জন্য আমি ঔষধও দিয়েছি, সেটার ভিডিও দেখবেন ইউটিউবে দেওয়া আছে। কিন্তু আমার জমিতে তুলনামূলক কম রয়েছে এই রোগটা, কিন্তু তারপরেও আছে, বেশ কিছু জায়গায় আছে। যদি সম্পূর্ণ জমিটা ঘুরে দেখেন, অনেক জায়গায় লক্ষ্য করতে পারবেন। আর যেহেতু আমার গাছের পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক বেশি আছে, মানে গাছটা একটু ঘন আছে, তাই ওই গাছগুলো দু একটা কোনো মানে ম্যাটার করবে না বা কোনো আপনার ক্ষতি করবে না। এই যেমন দেখুন এখানে কিছু ডগগুলো জড়ো জড়ো ভাব রয়েছে, তো এটার ওষুধ আমি বর্তমানে ব্যবহার করব। কারণ মাকড় বা চষি পোকা থিপস, সেটা আপনারাও জানেন এবছর যে পরিমাণে আক্রমণ, কোনো ঔষধই ঠিকঠাকভাবে কাজ করছে না। কিন্তু যদি সঠিক নিয়মে ব্যবহার করেন, তাহলে অনেকটাই রোধ করতে পারবেন আপনার জমিকে। এবং এই যে মাত্র 39 দিনে গাছটা কিভাবে ঢেকে গিয়েছে দেখুন, সম্পূর্ণ মাচা, সেটা আপনারা যদি বলি সেটা বিশ্বাসই করবেন না। তার জন্যই আমরা সব কিছু টাইম টু টাইম, ডেট টু ডেট ভিডিও আপলোড করে থাকি। কবে লাগানো হয়েছে এবং কবে প্রথম চাপান দিয়েছি, কবে দ্বিতীয় চাপান দিয়েছি, কবে কোন সার ব্যবহার করছি, সব কিছু ওই জন্য টাইম ডেট ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপনা করি ভিডিওর মাধ্যমে। মেন আমাদের যে টপিক, সেটাতে ফিরে যাওয়া যাক। মানে এই যে জমিটা থেকে বা এই গাছটা থেকে মাত্র 39 দিনের মাথায় কতটা ফল হারভেস্ট হলো, সেটা এরপর আপনাদেরকে দেখানোর পালা। এখন বর্তমানে হারভেস্ট হয়ে গিয়েছে এবং এটাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হবে। কিভাবে রেডি করা হয় বা কী পদ্ধতিতে আমরা বাজার নিয়ে যাই আর কতটাই বা ফল হলো, সেটা এবার আপনারা দেখুন। এখন দেখুন বর্তমানে সমস্ত জমি হারভেস্ট করার পর শশাগুলোকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, বেশ কিছু শশা বেশ মোটা হয়ে গিয়েছে, আবার কোনো কোনো শশা লাল হয়ে গেছে। আমাদের এই জাতগুলোর শশা কিন্তু একদমই লাল হয় না। তো এরপর আপনাদের কোশ্চেন থাকবে যে তাহলে কেন এটা লাল হয়েছে। তো এটার দুটো কারণ। এক, আমি মাঝে একদিন গ্যাপ দিয়েছি, যে শশাটা থেকে গিয়েছিল সেটাই লাল হয়েছে। দ্বিতীয়ত, এটা হচ্ছে গোড়ার শশা। যেহেতু গোড়ার শশার শেপ ও সাইজ একদম অ্যাকিউরেট হয় না, তারপরও আমাদের জাতের গোড়ার শশারও কালার ও সাইজ দেখুন, যেটা খুব আকর্ষণীয় একটা জাত করে তোলে আমাদের এই ভ্যারাইটিগুলোকে। এরপর যেটা করতে হবে, এই জাতের শশাগুলোকে আমরা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে তারপরে বস্তার মাধ্যমে প্যাকিং করে কিন্তু বাজারজাত করি। এই প্রসেসটি জায়গা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা একদম সকালের দিকে মানে ভোরের দিকে হারভেস্ট করতে শুরু করি এবং সকাল 7টা কি 8টার মধ্যে বাজারজাত করে সেগুলোকে বিক্রি করে দিই। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে বিক্রি হয়। কিছু কিছু কৃষক বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তুলে তারপর ভোর বেলায় বিক্রি করে। এটা জায়গা অনুযায়ী আলাদা আলাদা হয়, কিন্তু আমাদের এখানে যেটা হয় একদম ভোরবেলা থেকে মানে 4টা কি 5টা থেকে ফল তোলা স্টার্ট হয় এবং 7:30 8টা কি 9টার মধ্যে একদম বাজারজাত কমপ্লিট করা হয়। কারণ পুরো শশাটাই আমাদের পাইকারি মার্কেটে বিক্রি হয়, আমাদের এখানে কোনো খুচরো মার্কেট হয় না। এই কারণে আমরা দামও কিন্তু খুব কম পাই। যেমন এখন বর্তমানে আমাদের এখানের বাজার মূল্য 18 থেকে 20 টাকার মধ্যে। তো যাই হোক, ওইসব কথা বাদ দিন।
টোটাল দেখতে পাচ্ছেন যে আমার 2 বস্তার মতো প্রথম দ্বিতীয় দিনেই হারভেস্ট হয়েছে, মানে দ্বিতীয় দিন যখন তুলেছি 30 শতক জায়গাতেই 2 বস্তা হারভেস্ট হয়েছে। একই সাথে দেখতে পাচ্ছেন যে লাল বা যেগুলোকে বাদ বলি এই শশাগুলোর পরিমাণটা 3 ধামার কাছাকাছি হয়েছে, যেটা কিন্তু প্রায় 20 থেকে 22 কেজির মতো হবে। এবার গাছের বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করবে তখন ওই খারাপের পরিমাণটাও অনেকটা কমে যাবে। আর প্রত্যেকটা কৃষককে আমরা বলি যে রোজ শশা হারভেস্ট করবেন। রোজ শশা হারভেস্ট করলে অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন শশার পরিমাণ বৃদ্ধি পায়, যত আপনি শশা তুলবেন তত কিন্তু শশা ধরবে। দ্বিতীয়ত শশা আপনার নষ্ট হবে না এবং শশার কালার সাইজ একদম বজায় থাকবে। বর্তমানে আমার তো জাস্ট এই ফল উঠতে শুরু করেছে, এই দ্বিতীয় দিন তুললাম, তাতেই কত সুন্দর কালার ও সাইজ আপনারা তো দেখতেই পেলেন ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে এটা আরও ইমপ্রুভ হবে এবং আরও সাদা টাইপের হবে, যেটা বাজারে সব থেকে চড়া দামে বিক্রি হয়। তবে ওই যে বললাম আমাদের এখানে বাজার মূল্যটা সবসময় আমরা ঠিকঠাক পাই না। 30 শতক জায়গাতে প্রথম এই যে দ্বিতীয় দিন তুললাম, দ্বিতীয় দিনে প্রায় 170 কেজির কাছাকাছি শশা আমার হারভেস্ট হলো। এরপর নেক্সট যখন 40 দিনের মাথায় ফল হারভেস্ট করব, সেটাও আপনাদের সামনে উপস্থাপনা করে দেব যে কি পরিমাণে আমি ফল পেয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এটুকু আপডেট আপনাদের দিয়ে দিলাম। আমি মাত্র 40 দিনের মধ্যেই 2বার হারভেস্ট করে ফেললাম। তো চলুন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।